কি কয়েকদিন পর পর একটা ব্রিটকে একটা কি জানি একটা ল্যাপটপ নিয়ে বাংলাদেশে আসতো ভাবতে এমন যে উনি ওনার উপর আইটি বিশেষজ্ঞ পৃথিবীতে নাই। আরে আসতো তো টাকা নেওয়ার জন্য, আমরা তো জানি সেসব। মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকজন শীর্ষ ধনী ব্যক্তির মধ্যে একজন এখন সজীব ওয়াজেদ জয়। ওনার বাড়ির যে গ্যারেজ 8টি গাড়ি থাকে, সেই 8টি গাড়ি পৃথিবীর সবচেয়ে দামি গাড়িগুলোর মধ্যে একটি করে গাড়ি। এই গাড়ি যদি বিক্রি করা যায়, এই জামালপুর জেলার সমস্ত রাস্তা সুন্দর চকচক করে পাকা করে দেওয়া যাবে। ওনার বোন রেহানা বাংলাদেশের যারা বড় বড় ব্যবসায়ী আছেন তারা চুল ছেড়েছেন, তার কারণ রেহানার কাছে পার্সেন্টেজ না দেওয়া পর্যন্ত কোন ব্যবসা তাদের কপালে জুটত না। আমি ওই দিন কোন মিটিংয়ে বললাম, ভেবেছিলাম এই মেয়েটা মনে হয় ভালো, লন্ডনে সে এমপি হচ্ছে, মন্ত্রী হচ্ছে, হোক শেখ হাসিনার আত্মীয়, কিন্তু ভালোই লেগেছিল। পরে দেখলাম শেখ পরিবারের ভালো হওয়ার সুযোগ নাই। দেখলাম রূপপুর পারমাণবিক কেন্দ্র $8 বিলিয়ন প্রজেক্ট, যেটা হয়ে গেছে $12 বিলিয়ন, শুরু হওয়ার আগেই $4 বিলিয়ন চলে গেছেন, মালিক হয়ে গেছেন টিউলিপ, শেখ হাসিনা, শেখ রেহানা জয় এবং বোনটার নামটা কি, ওই যে কি নাম, পুতুল পুতুল। এরপর তো ওনার দেখেছেন জনমন্ত্রিত্ব গেল, সবই গেল। আর এদিকে আসুন ওনার পিএস নাকি পিএ, শেখ হাসিনা নিজে বলেছেন, কি নাম পিয়ন, কত কোটি টাকার মালিক? আরে 1 কোটি না 2 কোটি না রে ভাই, পিয়ন কেমনে 400 কোটি টাকার মালিক হয়? ভাই মাথায় তো ঢোকে না। হেলিকপ্টারে নাকি চলাফেরা করে, পিয়নের নামে যদি 400 কোটি টাকা হয়, তাহলে শেখ হাসিনার কাছে কত টাকা আছে হিসাব করে। এখন দিল্লিতে বসে বসে টাকা গোনে আর জমায়, আর বাংলাদেশে পাঠায় মিছিল করো, মিছিল কই দেখি না তো। হ্যাঁ, রাতের বেলা দেখি মাঝে মধ্যে লাইট জ্বালায় 8-10 জন মিছিল করে আবার ছবি দেয়। রাতের বেলা ছাড়া দিনের বেলা মিছিল করতে পারে না। আবার আমাদের বলতো কাকু, বলতো কাকু। পার্টি তো আর পার্টি নাই কাকু, ওইটা তো নাইট ক্লাব হয়ে গেছে। রাত ছাড়া মিছিল করে না, 5-6 জনের বেশি না। আর একজন আছে ওই যে নারায়ণগঞ্জের কি নাম, নারায়ণগঞ্জের কি বলে, শামীম ওসমান। বলে আমি ছোটবেলা থেকেই খেলি, খেলা হবে নাকি, কই মাঠ তো ফাঁকা, খেলোয়াড় দেখি না। আহারে শামীম ওসমান সাহেব, কই আমরা তো মাঠে, আমরা তো খেলোয়াড় দেখি না, এত বড় খেলোয়াড় গেল কই? বোরখা
সব আওয়ামী লীগেরই কি একটা করে বোরখা রাখে নাকি সাথে? হ্যাঁ, এরা দেখা যাচ্ছে না। সবাই কি বিদেশ চলে গেছে নাকি? নাকি বোরখা করে ঘোরে রাতের বেলা, দিনের বেলা? নাই, শামীম ওসমান সাহেব এত বড় খেলোয়াড়, ছোটবেলা থেকে খেলেন, কই মাঠে তো দেখছি না। আপনাদের কাছে খেলা মানে হচ্ছে অস্ত্রের খেলা, আমাদের কাছে খেলা মানে হচ্ছে ফুটবল খেলা, ক্রিকেট খেলা। আমরা বছর ব্যাপী ফুটবল খেলছি, ক্রিকেট খেলছি, প্রতিটি স্কুলে স্কুলে খেলছি, প্রতিটা জেলায় জেলায় গিয়ে খেলছি। আর আপনারা অস্ত্র দিয়ে খেলেন এবং সব সময় অস্ত্রের শক্তি পরাজিত হয় জনগণের শক্তির কাছে। আমরা তা আবার প্রমাণ করেছি। আর একটা কথা বলে, শেখ হাসিনা পালায় না। আর কি বলে, বাঘে ধরলে না, না, বাঘে ধরলে ছাড়ে, হাসিনা ধরলে ছাড়ে না। এইটা উনিও বলতো। আরেকজন মারা গেছেন আমাদের সুরজিৎ সেনগুপ্ত, উনিও বলতো হাসিনা ধরলে নাকি ছাড়ে না। এখন সুরঞ্জিত সেনগুপ্ত তো নাই, উনি চলে গেছেন। শামীম ওসমানকে বলি, একটু মোদি সাহেবের কানে কানে বলেন, হাসিনা ধরলে কিন্তু ছাড়ে না। যেভাবে মোদি বাবুর পা ধরে বসে আছে হাসিনা, ওই পা তো আর ছাড়বে বলে মনে হচ্ছে না। আওয়ামী লীগ নাকি পালায় না। আরেকজনের কথা বলি, আমাদের, আমি বললে পরে তো আপনারা অনেকেই বলতে পারেন যে একজন সিনিয়র নেতা, এইভাবে না বললেও পারতেন। আমি আমার কথা বলছি না। সেদিন একটি ভিডিও দেখছিলাম, আওয়ামী লীগের আমাদের গাজীপুরের মরহুম তাজউদ্দিন সাহেবের মেয়ে, এই আওয়ামী লীগের এই নেতাকে আমি পার্সোনালি অনেক অনার করি, সম্মান করি। এই একজন মানুষ আওয়ামী লীগের একজন সলিড মানুষ ছিলেন। তবে